হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্যাট ইজ ক্লাউড কুইন পিয়া। গুড মর্নিং সবাইকে। আজ হলো রবিবার আর মেয়ে এখানে কি করছে তোমাদেরকে দেখাই। কি খাচ্ছ সোনা? আমি এখন মিল্ক খাচ্ছি। মিল্ক খাচ্ছ? আর রবিবার মানে সকালে কারেন্ট যাওয়া মাস্ট। তো এখন বাজে কটা? এখন বাজে 8:30, মানে 8:30 এখনো হয়নি, 8:20 বাজে। তো আমি যাই সকাল সকাল, রোদ্রটা আর একটু বেশি না হতে সকাল সকাল বাজারটা করে চলে আসি, কারণ এরপরে প্রচণ্ড রোদ হয়ে যাবে। আর সকালবেলায় গেলে না একটু বেশ টাটকা সবজি টবজি পাওয়া যায়, বেলা হয়ে গেলে সেগুলো পুরো রোদে পুড়ে যায়। তো তোমরা অনেকেই জানো যে গরমের ছুটি স্কুলে পড়ে গেছে, তো আমারও আজ থেকেই ছুটি। এখন কবে স্কুল খুলবে জানি না, তো এখন বাড়িতেই থাকতে পারবো মেয়ের সাথে, এটা খুব ভালো জিনিস। কিন্তু স্কুলটাকেও একটু একটু মিস করবো, কারণ একটা ডেলি রুটিনের মধ্যে থাকে। তো যাই হোক, চলো বাজারে যাই। আর মনে হয় এই পুচকিটা আমার সাথে যাওয়ার জন্য বায়না করবে, কারণ আমি যেখানে যাই ও সেখানেই যাই, কিন্তু এই রোদ্রে ওকে আর আমি নিয়ে যেতে চাইছি না। দেখি যদি বায়না করে তাহলে আবার নিয়ে যেতে হবে। তো দেখি, তোমাকে রোদ্রে রোদ্রে যেতে হবে না বাজারে, রোদ্রে যেও না, শরীর খারাপ করবে, কষ্ট হবে তোমার। তুমি বাজারে গিয়ে কি করবে? কি করবে? কি ভেন্ডি আনবা? তা বেশ না, টুপিটা পরো। একা একা পরতে পারবে না? আচ্ছা ঠিক আছে, পরিয়ে দি। আর কি পরবে? টুপি পরবে, আর কি পরবে? আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। মাম্মাম কি পরেছো? আর কি দি? কোথায় যাবে টুপি আর চশমা পরে? বাজার যাবে। কি কি কিনবে মা? ভেন্ডি ভাজা? আচ্ছা ঠিক আছে, চলো, হাত ছাড়বে না আমার, ঠিক আছে? তো এই যে আমার মেয়ে রেডি বাজার যাওয়ার জন্য, আমিও রেডি হয়ে গেছি। চলো বাজারটা করে আসি এবার। ভালো করে পড়ো চটিটা, পারবে তো? বেশ পড়ো। তুমি থাকো না, দাম্মার কাছে থাকো। আচ্ছা চলো, দেখা করো, দেখা করো, দেখা করো। ওই যে মামা বসে আছে, যা মামাকে জিজ্ঞেস কর যাবো কিনা, জিজ্ঞেস কর মামাকে, জিজ্ঞেস কর যাবো কিনা। বকবে না মামা, বকবে না, দেখ ভয়ে যাচ্ছে না মামার কাছে। আচ্ছা তুমি মামাকে বলে এসো, মামা আমি একটু বাজার যাই, যাও বলে এসো, যাও বলে এসো। থাকো, যাবে না, আমাকে দেবা ফুটি। মামাকে বলে আয় না, মামা আমি বাজার যাচ্ছি, বলে এসো, বলে এসো না। থাক, এই কিচ্ছু দিবি না ওকে, তুই বললি না কিন্তু বাবু মামার সাথে কথা, দেখবি না মামা তোর সাথে কথাই বলবে না। থাক, তুই ওইদিকে চলে যা। তো আমরা বাজারে চলে এসেছি, আর এখান থেকে বেশ কিছু সবজিও কিনে নিয়েছি। আর মেয়েকে এখানে কাকার কাছে রেখে আমি মাছ কিনতে গেছিলাম। আর এই যে জিওল মাছটা দেখছো লাফাচ্ছে, এটা আমি মেয়ের জন্য নিয়েছিলাম আর মার জন্য নিয়ে নিয়েছি। মাছ তো আমি খাই না, আগে ছোটোবেলায় মাছের বাজারে আসতে না প্রচণ্ড ঘৃণা করতো, মানে এই গন্ধটা একদমই সহ্য করতে পারতাম না। কিন্তু এখন মেয়ে খায়, মা খায়, বিশেষ করে মেয়ের জন্য এখন আর গন্ধ টন্ধ লাগে না, লাগলেও সহ্য হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। তো বাজার টাজার সেরে তারপরে আমরা বাড়ি চলে এসেছিলাম। খুব গরম, তো আমরা বাজার থেকে চলে এসেছি। আর আমার সাথে পুচকিটাও গেছিল, কিছুতেই ও থাকলো না, তো ওকেও নিয়ে গেলাম। তো এইটা আমার ব্রেকফাস্ট, আমি এখানে নিয়ে নিয়েছি ব্রেড আর একটু ঘুগনি। আর গরমে বেশি কিছু খেতে একদম ইচ্ছা করছে না, গরমে তো একদম ব্রেড খেতে ইচ্ছা করছিল না, কিন্তু ব্রেডটা ফ্রিজে ছিল 2 দিন থেকে, তো ভাবলাম এটাই খেয়ে নিই। ভেবেছিলাম ঘুগনিতে একটুখানি মুড়ি খাবো, কিন্তু ব্রেডটা নষ্ট হবে, তাই ব্রেডটাই খেয়ে নিচ্ছি। আর ঘুগনিতে না লেবু দিয়ে খেতে খুব ভালো লাগে, তো আমি একটু লেবুও দিয়েছি। লেবু খেতে আমার খুব ভালো লাগে।
ঘুগনিতে লেবু, মুসুরির ডালের সাথে লেবু, ভালো লাগে খেতে। তো মা সব জোগাড় করে দিয়েছে, এবার আমি শুধু রান্নাটা করব। আর তাড়াতাড়ি করে নিই, কারণ বেশি লেট হলে না অনেক গরম লাগে, তারপর বেলা হয়ে যায় আর একদম রান্না করতে ভালো লাগে না। কি করেছো তুমি? চান করেছো? ওর খুব মজা, মায়ের স্কুল নেই, ও সারাদিন মাকে পাবে, ভীষণ মজা ওর। তো চলো খেয়ে নি। আর আমি না বাড়ি এসে কি কি বাজার করেছি সেটার ভিডিও নিয়েছিলাম, কিন্তু পরে এডিট করার সময় দেখছি আমি রেকর্ডই করিনি। তো যাই হোক, মা এখানে চাল কুমড়ো কেটে রেখেছিল, আমি বানিয়ে নিয়েছি। মার জন্য এই বাটা মাছটা হালকা পাতলা ঝোল করে দিয়েছি, আর মেয়ের জন্য ওই যে জিওল মাছটা নিয়েছিলাম ওটারও একটা পাতলা ঝোল করেছি, আর আমি নিজের জন্য বানিয়েছিলাম ডিম। তো এই ছিল আজকের রান্না। মা সব জোগাড়জান্তি করেই দেয়, সেই জন্য আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। স্কুল থাকলে এত রান্না সকালে করা একদমই পসিবল না। এখন ছুটির দিন, ছুটি চলছে, সেই জন্য এত কিছু রান্না করি। আর গরমে রান্না করতে না ভীষণ কষ্ট হয়, তাই তাড়াতাড়ি ঝটপট যা হয় সেটাই সেরে ফেলি। আর এই গরমে শেষ পাতে একটু টক হলে মন্দ হয় না, তাই সবজি, বড়ি আর একটু তেঁতুল দিয়ে পাতলা পাতলা টক করে নিয়েছিলাম, মানে ওই টকের ঝোল আর কি। আমার তো খেতে বেশ ভালোই লাগে। আর এই যে বড়িগুলো দেখছো, এগুলো আমার মায়ের হাতের তৈরি, পরে একদিন তোমাদের দেখাবো। কোথায় বসে আছো? ওপরে। দেখো আমি রান্না করছি আর এখানে আমাকে বসে জোগাড় দিচ্ছে। বাবালি, দেখি নাতটা দেখি, নাতে পটু পড়ছি গো। তুমি এখন কি খাবে মা? এদিকে তাকিয়ে বলো। ছছা খাবে? ওটা হাত দেয় না। আচ্ছা শোনো, এমনি এমনি খাবে কি নুন দিয়ে খাবে? হ্যাঁ, নুন দিয়ে খাবে। আচ্ছা ঠিক আছে, শসা কেটে দি। আচ্ছা খাও, এ নাও শসা নাও। দিয়েছি, আর কাঁদবে না, চুপ। মার কথা শুনবে না তো স্কুল চলে যাবো আমি, ঠিক আছে? খাও, আস্তে আস্তে খাও। চোখ মোছো, চোখ মোছো, খাও, ঠিক আছে? চাও না, ঠান্ডা লাগছে না? তোমাকে কে চান করে দিল মা? না, আমি চান করি না। আমাকে ওকে চান করানো মানে বিশাল একটা বড় যুদ্ধ। ওর আন্টিকে ভীষণ বিরক্ত করে। যাই হোক, স্নান টান কোনো রকমের সেরে নিয়ে আমার কাছে এবার এসেছে জামা পরতে আর লোশন লাগাতে। সে তো আর একটা যুদ্ধ। তো আমি এখন নতুন একটা কৌশল বার করেছি, গল্প বলি নানা রকমের, আর সেইটা খুব মন দিয়ে শোনে। আর সেটাই শুনতে শুনতে চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে লোশনও মেখে নেয়, চুল টুল আঁচড়ে নেয়। এটা না করলে কি যে বিরক্ত করে, ছুটে ছুটে শুধু এদিক ওদিক পালিয়ে যায়। আর আমারও এত বিরক্ত লেগে যায়, তখন বিশাল বকতেও হয় আর মারতেও হয়। পরে অবশ্য খুবই মন খারাপ করে, তাই এখন যেটাই করি না কেন ওই গল্প বলে শোনাই আর চুপ করে দাঁড়িয়ে শোনে, ব্যাস কাজও ঝটপট হয়ে যায়। ব্যাস এবার গুড গার্ল হয়ে জামা প্যান্ট পরে এবার ওর আন্টির সাথে চলে যাবে নিচে, বেশ কিছুক্ষণ সময় ওখানে কাটাবে, তারপর খেয়ে দিয়ে ওপরে আসবে। ততক্ষণে আমিও স্নানটা সেরে নিই আর খেয়েও নিই। সবার দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর মেয়েও এখানে চলে এসেছে। মাম্মাম, তুমি কি দিয়ে ভাত খেয়েছো? মাছের মুন্ডুটা কে খেয়েছে? হ্যাঁ, হুড়া। ওর হীরা আন্টি জিওল মাছের মাথাটা খেয়ে নিচ্ছে, সেটাই বলছে হুড়া। কে খেয়েছে? হুড়া। আর হীরা আন্টির কাছে তুমি কি নিয়েছো এখন? কই দেখাও। প্রত্যেকদিন দেখো দেখো না, আমি নেবো না। প্রত্যেকদিন হীরা আন্টির কাছে একটু করে জোয়ান নেবে, নিতেই হবে। ও তোরা তুমি চুপ হবে না? অমনি করে কেউ জোয়ান খায়? আচ্ছা খাও, তুমি জোয়ান খাও আর আমি এটা খেয়ে নেবো।
এটাতে কি আছে? আমি খেয়ে নি। এখন আঙুর খাবে বসে বসে। খাও, আমাকে একটু দাও। দেবে না? আমি একটা খাই। বাবু কি খাচ্ছ? এইটা চেটে চেটে খাচ্ছ কেন? হ্যাঁ, তোমাকে বাটি করে দিলাম যে তুমি খেলে না, এখান থেকে খাচ্ছ? খাই না। খাই না বেটা। ও মা, কি এটা? এটা মা বোন চল স্কুটিতে একা নিয়ে না, ওকে আসি না, সেই অনেক অপেক্ষারত বইগুলো তুমি গল্পগুলো মায়ের কাছে এখন শুনে নেবে, আর তুমি যখন পড়তে পারবে তখন নিজে নিজে পড়বে, বুঝছো? থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। আর কোনটা শাশ্বতী? কোনটা? আর শাশ্বতী কোনটা? শাশ্বতী। ওকে আবার বলে যে খুব চঞ্চল দুষ্ট। আমার নতুন এসছে তো সেই। তো আমরা চলে এসেছি বাড়ি। শাশ্বতীর সাথে অনেক দিন পর দেখা হলো, আর অনেক দিন ধরে যাব করছিলাম, তো যাওয়া হচ্ছিল না। ওরা নতুন বাড়ি করেছে, তো এবার মেয়েকে খাওয়াবো, নিজেও খাবো। ওদের বাড়িতে অনেক কিছু খাওয়া হয়েছে। তো ভিডিওটা আজকে এইটুকুই ছিল। যদি কিছু ভালো লাগে তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এই পর্যন্ত, টাটা।